এখনকার স্কিল যারা খেলতেছে, তাসকিন বলেন অনেকদিন খেলতেছে, হাসান ফ্যান্টাস্টিক বোলিং, সবচেয়ে বড় কথা হাসানের এখন একটা, আমি অ্যাজ এ ফাস্ট বোলার টেস্ট ক্রিকেট খেলছি অনেকদিন, তো ওর অ্যাকশনের সাথে না ওর লেনটা অনেক মানে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন। আর ওর রিস পজিশনটা যেরকম ছিল আগে, যেরকম ছিল শুধু খালি ইনসুইং মারতো, আমি হাসানটা অনেক আগে থেকেই চিনি, তো এখন রিস পজিশন ওর স্টেট হয়েছে, যেটা ইনসুইংয়ের ভিতরে আবার আউটসুইং করে, যেটা বিরাট কোহলি আউট হয়েছিল। নর্মালি বল ভিতরে যাবে এরকম, কিন্তু বল গেছে মানে আউটসুইং হয়েছে। তো এই স্কিলগুলো না অনেক ভালো। আর নাহিদ রানা তো ইজ ফ্যান্টাস্টিক ফাস্ট বলার রাইট নাও, কারণ ও ইয়াং, বলিং অনেক জোরে করতেছে, 152, 151, 150, তো এটা মানে বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আর আমরা হয়তো এত জোরে বল করি নাই, কিন্তু একটা জিনিস কি, টেস্ট ক্রিকেট 150 আর মানে মানে আপনার ব্যাটসম্যানরা 100 রান করে, মানে টেস্ট ক্রিকেট না। টেস্ট ক্রিকেটে অনেক কিছু আছে, ভেরিয়েশন থাকে এখানে, রিভার্স সুইং থাকে এখানে, কখন কোন সময়ে বল করতে হবে। যেমন আপনার আমাদের খুব ভালো একটা সুযোগ ছিল যখন জাদেজা আর হলো আপনার নাম কি আশ্বিন ব্যাটিং করতে, তখন যদি আমরা একটু বলটাকে যদি একটু কাজ করতে পারতাম, দ্যাট মিনস এজি বলে খেলা। আমরা জানি এজি বল আমরা খেলি না এরকম, আমরা কোকাবরে দেওয়া অভ্যস্ত, বাট এজি বল নর্মালি রিভার্স সুইংটা বেশি করে। তো আমরা যদি রিভার্স করার ট্রাই করতাম, ঠিক আছে, তাহলে হয়তো বা রান কিছু কমতো, প্রেশার থাকতো, একটা উইকেট যদি পড়তো তাহলে আমাদের ফেভারে আসতো, রানটা এত বড় হইতো না, কারণ এই সুযোগ ছিল ইন্ডিয়ার। মনে হয় আপনার অলমোস্ট কত 10 বছর পরে মনে আরেকটা সুযোগ আসছিল যে কম রানে অল আউট করার জন্য। তো এটা আমি মনে করি অনেক বড় একটা প্লাস পয়েন্ট ছিল আমাদের। তো ইনশাল্লাহ দেখি কালকে কি হয়।